আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমরা দেখব XML এর মধ্যে কিভাবে একটি বাটন নিতে হয় এবং বাটনের কালার কিভাবে চেঞ্জ করতে হয়। এই জিনিসটি আজকে আমরা দেখব। প্রথমে আমরা একটা এই চিহ্ন নিব, তারপর বড় হাতের বি লিখলে বাটন চলে আসবে। আমরা এন্টার চেপে বাটন নিয়ে নিব এবং বাটনটাকে আমরা ম্যাসপেরেন্ট দিয়ে দিলাম এবং লাম্বাই র্যাপ কন্টেন্ট নিয়ে নিলাম এবং এন্টার চেপে তারপর আমরা ওর সাইন দিয়ে বাটনটাকে ক্লোজ করলাম। এখন আমরা বাটনের একটি আইডি ধরব, আইডি এন্টার, আবার এন্টার নিলে তারপরে বাটনে আইডি লাগবো মাই বাটন। মাই বাটন আমরা আইডি নিলাম। এখন আমরা বাটনের মধ্যে একটা লেখা দিব। আমরা লিখব টেক্সট, TEXT, টেক্সট লিখলে টেক্সট চলে আসবে। আমরা এন্টার চাপে নিয়ে নিব। এখন এখানে আমরা লিখব বাটন, লিখি BUTTON বাটন। এখন আমরা বাটনের সাইজ, টেক্সটের সাইজটা আমরা একটু বড় করব। TH লিখলে টেক্সট সাইজ চলে আসবে। এখানে আমরা এন্টার চাপে নিয়ে বাটনের টেক্সট সাইজটা দেই 25 SP। আমরা একটু মার্জিন দিয়ে দেই বাটনের উপরের থেকে, মার্জিন টপ 20 ডিগ্রি। এখন আমরা বাটনের কালার চেঞ্জ করব। আমরা লিখব ব্যাকগ্রাউন্ড টিন্ট, TINT, টিন্ট, ব্যাকগ্রাউন্ড টিন্ট। এটা দিলে তারপর প্রথমে আমরা শিফট চেপে স্টার দিয়ে তারপরে 1 2 3 4 5 6 6টা শূন্য দিলাম। এটা হচ্ছে ব্ল্যাকের কালার কোড। আমরা এখানে যাব, এখানে গিয়ে একটা ক্লিক করব, তারপর আমরা যে কোনো কালার নিতে পারি এখান থেকে বাটনের। চলুন এই কালারটা নেই, না এই কালারটা মনে হয় বেশি একটা ভালো লাগতেছে না, এটা নেই বাটনের কালার। এটা হয়ে গেল আমাদের বাটনের কালার নেওয়া। এভাবে আসলে একটি বাটন নিতে হয় এবং বাটনের ব্যাকগ্রাউন্ডটা এভাবে চেঞ্জ করতে হয়। এবং এখানে আপনি কালার কোড নেট থেকে সার্চ করে নিয়ে, অসংখ্য কালার কোড পাওয়া যায় নেটে, সেখান থেকে নিয়ে আপনি যে কোনো কালার কোড এখানে বসাইলেই বাটনের কালার কোডটা চেঞ্জ হয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।